আজকে রান্না করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আমার পছন্দের খাবারগুলোর মধ্যে এটাও একটা। আমি যদিও এই কচুরলতি মায়ের কাছ থেকে শিখিনি। আমি যখন কলেজে পড়তাম, আমি একজন কাকিমার বাড়িতে ভাড়া থাকতাম। তো ওই কাকিমা ছিলেন ওপার বাংলার মানুষ। উনি খুব ভালো কচুরলতি বানাতেন। ওনার কাছেই আমি প্রথম কচুরলতি বানানোর শিখেছি, আর কচুরলতি খেয়েওছি আমি ওনার কাছে প্রথম। তো তখন খেয়ে আমার এত ভালো লেগেছিলো, তো ওনার কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে ট্রাই করতে করতে এখন একটু ঠিকঠাক রান্না হয়। তো যাই হোক, এই কাটা কচুরলতিগুলোই আমি কিনে এনেছি। এগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যদি একটু ঝাল ঝাল খেতে চান একটু লঙ্কার গুঁড়ো দেবেন বা কাঁচা লঙ্কা বেশি করে দেবেন। আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি আমার এটা ভালো লাগে তাই। আর এর সাথে আমি একটু নারকেলের দুধ অ্যাড করব আর একটু রসুন দিয়ে দেবো। এই কচুরলতিগুলো গোটাই পাওয়া যায় বেশিরভাগ জায়গায়, কিন্তু আমি না গোটাগুলো একদমই কাটতে পারি না। একবার এনেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু অর্ধেক কচুরলতি বাদই গেছে ঝালের সাথে। তো সেজন্য আমি কেটেই আনি দোকান থেকে। ওরা একটু বড় বড় করে কেটে দেয়, ওগুলো আমি বাড়িতে এসে ছোটো ছোটো করে কেটে ওর গায়ে আঁশটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে রসুন দিয়ে দিয়েছি, কচুরলতিও দিয়ে দিয়েছি, দিয়ে এই রান্নাটা পুরোটাই সিমে করব। সিমে মিনিট 10 মতো রাখলেই লতিগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে কাঁচা চিংড়ি দিয়ে দেবো। যদি কাঁচা চিংড়ি না খেতে চান একটু হালকা করে ভেজেও দিতে পারেন চিংড়িগুলো। আমার কাঁচা চিংড়িতে কোনো অসুবিধা হয় না, তাই কাঁচা চিংড়ি দিয়ে আরও মিনিট 10 মতো শুধু চিংড়িটা সেদ্ধ হওয়ার মতো রেখে আমি তারপরে একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেবো। এখন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। টাটা।